সরস্বতী পুজো একটি বিদ্যালয়ের ঐতিহ্যবাহী দীর্ঘদিনের এই সরস্বতী পুজো অনুষ্ঠান হয়ে থাকে প্রতি বছর। এবছরেও তার ব্যতিক্রম নয়। আমরা চলে এসেছি সেই সরস্বতী পুজোর একটি বিদ্যালয়ের প্রতি বছরের একটা ঐতিহ্যবাহী পুজো দেখতে দেখতে। আজকে এই পুজোর পরিবেশটা কেমন দেখতে পাচ্ছি আমরা স্কুলের বিদ্যালয়ের মধ্যে প্রবেশ করতে করতে সমস্ত ছাত্রছাত্রী যারা রয়েছে তারা আনন্দ করছে মাঠের মধ্যে। তাদের মন খুলে আজ আনন্দের দিন। আজ পড়াশুনোয় ছুটি, পড়াশুনোর পঠন পাঠন বন্ধ, কিন্তু পঠন পাঠন বন্ধ হলে কি হবে, আজ বাঙালির তথা হিন্দুদের সরস্বতী বাগদেবীর পুজো, যার অনুপ্রেরণায় আমরা ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রত্যেকেই এই বিদ্যার দেবীকে স্মরণ করি, যার আরাধনায় আমরা আমাদের বিদ্যা লাভ করি। সেই বিদ্যার দেবীকে নিয়ে আজ আমরা আনন্দে মেতে উঠেছি, ছোট থেকে বড় সবাই, ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা, প্রত্যেকের মনেই আজ আনন্দ। আজ সকালবেলা স্নান করার আগে হলুদ মেখে বসন্ত পঞ্চমীর তিথি উপলক্ষে বাগদেবীর আরাধনায় আমরা মেতে উঠি। আমরা এই বিদ্যালয়ের মধ্যে একটি সুন্দর শ্রী মা সরস্বতীর খুব সুন্দর একটা মূর্তি দেখতে পাচ্ছি এবং চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর তার রূপ। তার মাতৃবন্দনায় বিদ্যার আজ আমাদের পঠন পাঠন বন্ধ হলে কি হবে, মাতৃ আরাধনায় আমরা সকলেই মেতে উঠেছি। দেখতে পাচ্ছি পুজো এবং অঞ্জলি কিছুক্ষণ আগেই হয়তো শেষ হয়েছে, তাই সেখানে অসংখ্য ফুল যারা অঞ্জলি দিয়েছে সমস্ত দেবীর পায়ের উপর পড়ে রয়েছে। এবং আমরাও এই এখনো একটা প্রদীপ, একটা মোমবাতি জ্বলছে, সেই পুজো এখনো পুরোপুরি শেষ হয়নি, চলছে। এবং সবে মাত্র আমরা শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা অঞ্জলি দিয়েছে, দেবীর কাছে প্রার্থনা করেছে তাদের এই নতুন বছরে কেমন ভাবে তাদের পড়াশুনো, তাদের শিক্ষাকতা কিভাবে তাদের ভালো রেজাল্ট হবে সেই আশা নিয়ে। এবং দেখতে পাচ্ছি বিভিন্ন রকম এই প্রসাদের থালা, এবং তার সাথে সাথে আমরা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী আছে তারা দেবীর সামনে অনেক রকম ফটো তুলেছি। এবং এখন আমরা প্রসাদ দেখা যাচ্ছে সমস্ত ছাত্রদের দিদিমণিরা সমস্ত ছাত্রছাত্রীদের হাতে প্রসাদ তুলে দিচ্ছে এবং খুব ভালো লাগছে। এরকম একটা সুন্দর পরিবেশ যেখানে প্রতিদিনের একটা নিয়ম শৃঙ্খলার পরিবেশ থেকে যেন সেই নিয়ম শৃঙ্খলা থেকে একটু বেরিয়ে এসে ছাত্রছাত্রীরা মেতে উঠেছে বাগদেবীর আরাধনায় এবং আনন্দে। সকাল থেকে একটা অন্যরকম মুহূর্ত এর মধ্যে এই যে পুজোর পরই থাকে একটা পেট ভোজনের জায়গা, যেখানে দেবীর আরাধনার পর প্রসাদ বিতরণের পর তাদের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা, বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। আমরা এই স্কুলেও দেখতে পাচ্ছি অনেক কিছু আইটেম করা হয়েছে, ছাত্রছাত্রীদের থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের জন্য এই খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং অনেকেই অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা এবং শিক্ষক সবাই খেতে বসেছে, খুব ভালো লাগছে। এবং অনেকে হলুদ পাঞ্জাবি, হলুদ শাড়ি সবকিছু পরে এসেছে, একটা নতুন রকম পরিবেশের একটা সেই ঐতিহ্যবাহী দীর্ঘদিন ধরে চলে আসে সেই ঐতিহ্যকে বহন করেই সেজে উঠেছে এবারও। কি সুন্দর! এবং শিক্ষকরা তাদেরকে খাবার পরিবেশন করছে, শিক্ষক এবং ছাত্রদের মধ্যে এই যে একটা সুন্দর একটা মিলামেশা এবং তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, খুব ভালো লাগছে। দুজনের এই যে একটা খোলামেলা মনোভাব, দুপুর বেলা চলেছে খাওয়া দাওয়ার পরিবেশ। আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গা থেকে লোকজন এসে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে একটা স্মারক সম্মাননা, অর্থাৎ বিদ্যার দেবীর স্মারক তুলে দেওয়া হচ্ছে। খুব ভালো পুজোর আয়োজন করেছে এবং খুব সেরা প্রতিমা, সেরা পুজো এই যে এলাকায় হয়েছে, সেই জন্য প্রধান শিক্ষকের হাতে তুলে দেওয়া হয়েছে এবছরের এই বাণী বন্দনার একটা স্মারক।
শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের জন্য যে সমস্ত খাবারের আয়োজন করেছে সেইগুলো ছাত্ররা খুব আনন্দ সহকারে এবং এত সুন্দর পরিবেশে তারা সেগুলো গ্রহণ করছে এবং পরিবেশটি অন্যরকম লাগছে। কি সুন্দর পরিবেশ! ফ্রাইড রাইস, আলুর দম, আরো অনেক কিছু। শেষ পাতে মিষ্টিও দেয়া হচ্ছে ছাত্রছাত্রীদের পাতে। আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর আয়োজন। এক একটা মুহূর্ত যেন সেই ছবির মতো ফুটে উঠছে। কিভাবে তারা রান্না করছে, কিভাবে ছাত্রছাত্রীদের জন্য খাবার নিয়ে যাচ্ছে, কিভাবে দিদিমণি, শিক্ষক শিক্ষিকা ছাত্রদের পাশে বসে সেই মুহূর্তগুলো আমরা খুব সুন্দরভাবে অনুভব করছি এবং খুব ভালো লাগছে। পর আমরা সেই মুহূর্তগুলো দেখতে পাচ্ছি যখন বাগদেবীকে বিসর্জনের পথে নিয়ে যাওয়া হচ্ছে। একটা খারাপ এবং মুহূর্ত থাকলেও জিনিসটা প্রতি বছরই ঐতিহ্য মেনেই হয়ে থাকে। সেই মুহূর্তগুলোকে চিরদিন চিরসাথে এই বিদ্যালয়ের সাথেই জড়িয়ে থাকবে। ধন্যবাদ।